Dear students, welcome to your English class. Today, I will discuss with you about the English first paper. I will discuss the story from your English book, English for Today. Unit 1, Lesson 1, People or Institutions Making History. Lesson 1, Nelson Mandela, from apartheid fighter to president. জোহানেসবার্গ থেকে রয়টার পত্রিকায় এই তার জীবনের উপরে এই রিপোর্ট ছাপা হয়েছে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা from the seconds of apartheid to a multiracial democracy. নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের সেই বেষ্টনী থেকে একটা বহুজাতীয় গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিয়েছে, তাড়িত করেছে। অ্যাজ অ্যান আইকন অফ পিস অফ রিকনসিলিয়েশন, শান্তি এবং মীমাংসার একজন প্রতীক হিসেবে হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যিনি এই সংগ্রামকে বিশ্বব্যাপী শান্তির সংগ্রাম হিসেবে প্রতীকী রূপ দিয়েছেন। imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে সংগ্রামের কারণে তাকে প্রায় 30 বছর জেল খাটতে হয়েছে। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। ম্যান্ডেলা কখনোই তার উদ্যম হারাননি তার জনগণের মুক্তির জন্য। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি সংকল্পবদ্ধ ছিলেন টু ব্রিং ডাউন অ্যাপারথেইড, বর্ণ বৈষম্যকে ভেঙে ফেলতে, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, একটা গৃহযুদ্ধকে পরিহার করে। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্পড হিম টু উইথ দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্পড হিম উইথ দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তার সম্মান এবং কৌশল বিশ্বের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছিল। I hate race discrimination most intensely. আমি অত্যন্ত জোরালোভাবে বর্ণ বৈষম্যকে ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, ইহা সকল কর্মকাণ্ড বা উদ্ভাসকেও আমি ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট ডিউরিং মাই লাইফ, আমি আমার জীবনব্যাপী এর বিরুদ্ধে সংগ্রাম করেছি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আই উইল ফট ইট নাও, আমি সংগ্রাম করে যাব। আই ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডে, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এটা করে যাব। ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. 1994 সালে ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের সময় তিনি এই কথাগুলো বলেছিলেন অভিষেকের সময়। দ্য টাইম ফর দ্য হেলিং অফ দ্য ওয়ান্ডস হ্যাজ কাম, অসুস্থদের সুস্থ হওয়ার সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম দ্যাট ডিভাইস আস হ্যাজ কাম, যে দেয়াল, অদৃশ্য দেয়াল আমাদেরকে বিভেদ করে রেখেছে, তা ভেঙে ফেলার সময় এসেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি পেয়েছি। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। অ্যান অনার, একটা সম্মান। হি শেয়ার্ড উইথ FW de Klerk, দ্য হোয়াইট আফ্রিকান লিডার,
FW ডি ক্লার্কের সাথে যিনি ভাগাভাগি করে নেন, সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা হোয়াইট ফ্রিড হিম ফ্রম প্রিজন, যিনি তাকে মুক্ত করেছিলেন জেলখানা থেকে 3 years earlier, 3 বছর সাজা 3 বছর আগে, অ্যান্ড নেগোসিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থাইড, এবং যিনি এই বর্ণবৈষম্যের পরিসমাপ্তির পথ সূচনা করেন। ম্যান্ডেলা চালিয়ে যান টু প্লে প্রমিনেন্ট রোল, একটা প্রসিদ্ধ ভূমিকা পালন করতে আমাদের ওয়ার্ল্ড স্টেজ বিশ্ব পর্যায়ে অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যানিটি, মানবতার একজন দূত হিসেবে ইন দ্য ফেস অফ সাইলেন্স বা প্রচুর বাধার মুখে, রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রেপুটেশন টু এইডস, যা রাজনৈতিক নির্যাতন থেকে এইডস পর্যন্ত। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004। 2004 সালে তিনি সরকারি জীবন ত্যাগ করেন বিফোর হিজ 86th বার্থডে, তার 86তম জন্মদিনের পূর্বে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তিনি তার দেশবাসীকে এই কথা বলেছিলেন, ডোন্ট কল মি, আই উইল কল ইউ, আমার কাছে আসবেন না, আমি আপনাদের কাছে যাব। বাট হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট এভার্ড পাবলিক ফিগার্স। তিনি এখনও বিশ্বের একজন ত্যাগী নেতায় থেকে গেছেন, কম্বাইনিং সেলিব্রিটি স্পাকেল উইথ অ্যান আনএভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। একটা অশেষ বার্তা তিনি ছড়িয়ে দিয়েছেন স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের। হি ইজ অ্যাট দ্য এপিক সেন্টার অফ আওয়ার টাইম। তিনি আমাদের মহাকাব্যের মহানায়ক। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের দক্ষিণ আফ্রিকার, অ্যান্ড ইউস, এবং তোমাদের হোয়াইট ইউর, তোমরা যেখানেই থাকো। নাদিন গর্ডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার, সাউথ আফ্রিকান লেখক অ্যান্ড নোবেল লরেট, পলিটিশিয়ান এবং সাহিত্যভূষণ। ওয়ান সিনেমা তিনি একবার মন্তব্য করেছিলেন, দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স। ম্যান্ডেলা যে সময় জেলখানায় অতিবাহিত করেছেন তা তাকে পেয়েছিল দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, বিশ্বের সবচেয়ে আলোচিত রাজনৈতিক কয়েদি, অ্যান্ড এ লিডার অফ মিথিক স্ট্যাচু ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান পিপুল। একজন ঐতিহাসিক, লক্ষ লক্ষ ব্ল্যাক আফ্রিকান কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকানদের জন্য একটা ঐতিহাসিক নেতা, অ্যান্ড আদার অপ্রেসড পিপুল, এবং অন্যান্য নির্যাতিত মানুষের জন্য ফার বিহাইন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, এবং তার দেশের অনেক বাইরে। চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন 1963, 1994 সালে রিভুনিয়া বিশাল কাস্টে গুরুদণ্ডে দণ্ডিত হয়ে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, কাঠগড়ায় দাঁড়িয়েছে যে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, সেটা ছিল তার রাজনৈতিক ইতিহাস বা সাক্ষী। ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবদশায়, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি নিজেকে উৎসর্গ করেছি টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপুল, আফ্রিকান জনগণের এই সংগ্রামের সাথে। আই হ্যাভ ফট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আই হ্যাভ ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি কৃষ্ণাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আই হ্যাভ সাজেস্ট দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, আমি একটা আদর্শ গণতান্ত্রিক এবং মুক্ত সমাজ পালন করি, যেখানে অল পার্সন, সকল মানুষ, লিভ টুগেদার ইন হারমোনি, সমান তালে একসাথে বাস করবে, উইথ ইকুয়াল অপরচুনিটিস, সম অধিকার নিয়ে। এই টোল্ডা কোর্ট, তিনি কোর্টকে এই কথা বলেছিলেন। ইটস অ্যান আইডিয়াল, এই সেই আদর্শ। আই হোপ টু লিভ ফর, যার জন্য আমি বেঁচে থাকার আশা করি, অ্যান্ড টু অ্যাচিভ, যা আমি অর্জন করতে চাই। বাট কিন্তু ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়ও, ইটস অ্যান আইডিয়াল, এই সেই আদর্শ, ফর হুইচ, যার জন্য আই অ্যাম টু প্রিফার টু ডাই, আমি মাত্র প্রস্তুত আছি। থ্যাংকস বন্ধুরা। এডওয়ার্ড ম্যান্ডেলাকে খুব ভালোবাসত, অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, এবং তাকে মাদিবা বলে ডাকত। দ্য ক্লান নেম বাই হুইচ হি ওয়াজ নোন, এটা তার পারিবারিক নাম, যে নামে তিনি পরিচিত ছিলেন। পিপুল লাউডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, মানুষ প্রশংসা করত তার মানবতা, উদারতা এবং মর্যাদাকে। নাও the important words from the lesson we have to know. These words may be used as MCQ questions, অর্থাৎ 1 নম্বরে টিক হিসেবে ব্যবহৃত হতে পারে। Look at the blackboard please. Sequence মানে বিরত, same word আছে restrain, apartheid বর্ণবৈষম্য, same word আছে discrimination, icon প্রতিমা idol, race discrimination জাতিগত বৈষম্য, same word আছে differences,
অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে তফাৎ তাকে রেস ডিসক্রিমিনেশন বলা হয়। ম্যানিফেস্টেশন মানে প্রচারপত্র, প্রেজেন্টেশন মানে উপস্থাপনা, হেলিং মানে আরো লাভ করা, হিয়ারিং মানে আরো লাভ করা অথবা কামিং ডাউন। ক্যাজম মানে অদৃশ্য দেওয়াল, যে দেওয়াল দেখা যায় না, ক্লিপ, সেমার আছে ক্লিপ। ইমানসিপেশন মানে মুক্তি, ফ্রিডম মানে মুক্তি। ডিকেড মানে দশক, 10 ইয়ার্সকে ডিকেড বলে। রিজলভ মানে উদ্যম, কারেজ মানে সাহস বা উদ্যম। ক্যারিশমা মানে কৌশল, টেকনিক অথবা স্ট্র্যাটেজি। অ্যাভয়েড মানে পরিহার করা, গিভ আপ মানে পরিহার করা। অ্যাকসেপ্টেন্স মানে অভিষেক, ইনঅ্যাগুলেটিং মানে অভিষেক। প্রমিনেন্ট মানে বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত বা রেপুটেড মানে বিখ্যাত। রিপিটেশন মানে নির্যাতন, টর্চার মানে নির্যাতন। রিমার্ক মানে মন্তব্য করা, কমেন্ট মানে মন্তব্য করা। অফেন্স মানে অপরাধ, গিল্ট অথবা ক্রাইম। ডেডিকেট মানে উৎসর্গ করা, স্যাক্রিফাইস। ডমিনেশন মানে শাসন, রুল মানে শাসন। নাও নো দ্য ফলোইং ওয়ার্ডস অর ফ্রেজেস। এখন তোমরা নিজের শব্দগুলো পড়ো, দেখো। মাদিবা মে বি ইউজ ইন দ্য এমসিকিউ। মাদিবা, মাদিবা বলতে কি বোঝো? মাদিবা হচ্ছে তার ফ্যামিলি নেম, ক্লান নেম। আইডিয়াল, আইডিয়াল কি? ফ্রি সোসাইটি। ডেমোক্রেসি অ্যান্ড ফ্রি সোসাইটি। দ্য এন্ড অফ মাই ডে, এই ফ্রেজটির অর্থ কি? দ্য এন্ড অফ মাই ডে মানে হচ্ছে যে টিল দ্য ডেথ, মানে মৃত্যু পর্যন্ত। এফ ডব্লিউ ডি ক্লার্ক কে? এফ ডব্লিউ ডি ক্লার্ক ইজ হোয়াইট প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। তদানীন্তন সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা। দ্য ইয়ার্স ফেমাস ইন হিজ লাইফ, তার জীবনের বিখ্যাত দিনগুলো, বছরগুলো। 1994, 1996 সাল, 1996 সাল বিকামিং প্রেসিডেন্ট অফ আরএসএ, সাউথ রিপাবলিক অফ সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। 1918, 1918 সাল টেকিং বার্থ, জন্মগ্রহণ করা। 2004 সাল লিভিং পাবলিক লাইফ, তিনি প্রেসিডেন্ট হয়েও সরকারি খরচ না করে নিজেই জীবনযাপন করতে দরকার, সরকারি জীবন ত্যাগ করেছেন। 1963 সাল সাংস্কৃতিক ক্যাপিটাল অফেন্সেস, অর্থাৎ তিনি গুরুদণ্ডে দণ্ডিত হন, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয় তিনার বিরুদ্ধে। So no more today. Take care of your health.